হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম একটি ব্লগ তৈরি করতে যাচ্ছি। সেই ব্লগটি হচ্ছে আমাদের স্কুলের কিছু ফ্রেন্ড সার্কেল মিলে আমরা কিছুদিন যাবৎ প্ল্যানিং করছি যে আমরা কোথাও ঘুরতে যাব। সো অবশেষে কিন্তু আমাদের সেই প্ল্যানিং বাস্তবায়ন হতে যাচ্ছে। সো আজকে আমাদের ট্যুরে যেয়ে আমাদের সাথে কী ঘটলো, আমরা কি করলাম, সব থাকবে আজকের এই ব্লগে। তো আজকে আমার সাথে ছিল বন্ধু ফরহাদ, শোভন, মোহাম্মদ, বিশাল, আরও অনেকেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার ভাই বিশাল গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সৈয়দপুরের উদ্দেশ্যে। আপাতত গাড়িতে কিন্তু কেউ নেই, তবে আজকে আমাদের সাথে সহযাত্রী থাকবে আমাদের বন্ধু বান্ধব সব মিলিয়ে 12 জন। বাকি সবাই কিন্তু আমাদের জন্য সৈয়দপুরে ওয়েট করতেছে। সৈয়দপুরের উদ্দেশ্যে গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর আমি আর আমার ভাই বিশাল কিন্তু খেয়াল করলাম যে আমাদের গাড়ির বক্স কিংবা টিভিটা নষ্ট। তো কি বলবো গাইজ, এটা একটা ব্যাড লাক, এটাতে কিছু করার নাই। তো সৈয়দপুরে যাই আমরা কিন্তু পরবর্তীতে একটা বক্স ম্যানেজ করি। সো এইভাবেই কথা বলতে বলতে আমরা অবশেষে কিন্তু সৈয়দপুরে এসে পড়ি। এসে আমাদের বাদবাকি বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় দেই। তারপরে বন্ধু ফরহাদ হঠাৎ করে আমাকে বলতেছে, ভাই দেখ আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। তো গাইজ এখানে আপনারাই বলেন, আদৌ কি ওর চেহারা নষ্ট হয়েছে? তো এইভাবে মজা করতে করতে আমরা প্রায় 30 মিনিটের মতো সময় আমরা সৈয়দপুরে পার করি। তো পার করার পর আমাদের এখানে একটু ওয়েট করার একমাত্র কারণ ছিল আমাদের বন্ধু শোভন। সো কিছুক্ষণ পর কিন্তু সেও আসলো। সো তারপর কিন্তু আমরা আর বেশি লেট করিনি, আমরা সরাসরি চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তো আজকে কিন্তু আমাদের একটা ব্যাড লাক ছিল যে আমাদের গাড়ির বক্সটা নষ্ট হয়ে গেছে। তারপর কোনোভাবে আমরা সরাসরি থেকে একটা বক্স ম্যানেজ করলাম। সো সেই বক্সের কারণেই কিন্তু আমাদের যাত্রাটা আরও সুন্দর হয়ে উঠেছিল। তো আমরা গান শুনতে শুনতে মজা করতে করতে কিছুটা সময় পার করি। এদিকে কিন্তু আমার বন্ধু ফরহাদ, সে কিন্তু ভাবির কাছে ছুটি চাইছিল, কিন্তু দুঃখের বিষয় ভাবি তারে 3-4 ঘন্টার জন্য ছুটি দেয় নাই। সে কিন্তু গাড়ির ভিতরে প্রেম করা শুরু করছে। সো এটা বন্ধু পার্সোনালিটি, এদিকে আমরা না যাই। সো এইভাবেই কিন্তু আমরা গান শুনতে শুনতে মজা করতে করতে আমরা আমাদের কিশোরগঞ্জের কিছু সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সো কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা দেখতে পাই আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে যে এত সুন্দর রুট, এটা আসলে আজকে যদি আমরা এইভাবে ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে ঘুরতে না আসতাম তাহলে কখনোই আমরা এটা উপভোগ করতে পারতাম না। তো এইভাবেই আমরা কিছু প্রকৃতি অনুভব করতে করতে আমরা চলে আসি আমাদের বাজিতপুরে। তো এই দিকটা আমরা বেশি একটা চিনি না, আমাদের সাথে একজন সহযাত্রী ছিল সাজিদ, সে কিন্তু এই দিকটা সম্পর্কে খুব ভালো জানে। সে বলতেছিল নাকি আমরা নিকলিতে ঢুকলে আমরা কোনো ভালো ধরনের বা ভালো মানের কোনো হোটেল পাবো না, তাই আমরা বাজিতপুর থেকে আমাদের পর্যাপ্ত খাবার সংগ্রহ করে রাখতেছি। তো আমরা পাশে একটা ভালো হোটেল দেখে আমরা নামি, কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রয়োজন ছিল কাচ্চি, কিন্তু এখানে কোনো কাচ্চি ছিল না। তাই আমরা পরবর্তীতে আরেকটা হোটেলে যাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানেও আমরা কোনো কাচ্চি পাইনি। সো এখানে আর কিছু করা ছিল না, তাই আমরা সকলে মিলে একটা ডিসিশন নেই যে আমরা এখানে যেহেতু কাচ্চি পাইনি, তাই আমরা সকলে একটা করে মোরগ বিরিয়ানি নেই। তখন খাবার টাবার নেওয়া শেষে আমরা আবারও আমাদের সেই গন্তব্য নিকলির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তো আমরা অবশেষে ঢুকে পড়ি সেই পানির রাজ্যে। আসলে আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে তা হয়তো আজকে না আসলে আমরা কখনোই জানতে পারতাম না। সো সেই পানির রাজ্য নিকলির কিছু সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো অবশেষে আমাদের অপেক্ষা শেষ প্রহর ঘটল, আমরা কিন্তু চলে আসলাম সেই মিনি কক্সবাজার নিকলিতে। তবে এখানেই কি আমাদের যাত্রা শেষ? কিন্তু না, আমাদের সহযাত্রী সাজিদ সে বলতেছে আরও নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই নিকলিতে। সো সেই মিনি কক্সবাজার থেকে আমরা একটু সামনে আগাতে দেখি অনেকগুলো নৌকা একসাথে। তারপর আমি সাজিদকে জিজ্ঞেস করলাম যে এগুলো নৌকা দিয়ে কোথায় যায়। তখন সে বলল এই নৌকাগুলো দিয়ে নাকি সাতিরসর নামে এক এলাকায় যাওয়া হয়। সো সেই এলাকায় গেলে নাকি আমরা আমাদের কিশোরগঞ্জ জেলার ভিতরে নাকি আমরা টাঙ্গুয়ার হাওরের ফিল পাবো। সো সেই টাঙ্গুয়ার হাওরের কথা শুনে কিন্তু আমরা সবাই অবাক, আরে আমাদের কিশোরগঞ্জ জেলায় এত সুন্দর জায়গা, তাও আবার টাঙ্গুয়ার হাওরের মতো ফিল। সো সেইখানে আর আমরা বিলম্ব করলাম না, আমরা সকলে গাড়ি থেকে নেমে গেলাম। নেমে আবার আমরা চলে গেলাম নৌকার উদ্দেশ্যে। সো আমাদের কিন্তু প্ল্যান ছিল না যে আমরা নৌকা দিয়েও কোনো জায়গায় ভ্রমণ করব, আমাদের প্ল্যান ছিল অনলি আমাদের নিকলি মিনি কক্সবাজার থেকে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। কিন্তু না, আমরা এখানে এসে আবার আমাদের ডিসিশন চেঞ্জ করি। সো এখানে আমরা আর বিলম্ব না করে আমরা চলে যাই সেই নৌকাতে।
সো নৌকাতে কিছুটা সময় আমরা আনন্দ করে মজা করে প্রকৃতি উপভোগ করে আমরা যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অর্ধেক পথ যাওয়ার পথেই আমাদের বৃষ্টি আক্রমণ করেছে। সো এইখানে আর কি করা, আমরা সকলে ছিলাম নৌকার ছাদে, কিন্তু আমরা যখন বৃষ্টিটা শুরু হয় আমরা সকলেই দৌড়ে নিচে নেমে গেলাম। সো এই ফাঁকে অনেকেই বলতেছিল যে আর বিলম্ব না করে আমরা এই ফাঁকে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি। সো সেখানে আর কোনো বিলম্ব করিনি, সকলে খাওয়া দাওয়াটা শেষ করি। সো টানা আধা ঘন্টা ওয়েট করার পরে আমরা আবারও চলে আসলাম সেই মিনি টাঙ্গুয়ার হাওরে। সো যেমন কথা তেমন কাজ, আপনি একবার আসলে বুঝতে পারবেন এখানে টাঙ্গুয়ার হাওর থেকে কোনো দিক দিয়ে কম নয়। সো এইখানেও আমরা অনেকক্ষণ গোসল টোসল করলাম, আমরা অনেক মজা করলাম, করার পরে আবারও আমরা চলে আসলাম আমাদের সেই নিকলির উদ্দেশ্যে। তো আমরা নৌকাতে আরও কিছু সময় পার করার পর অবশেষে কিন্তু আমরা আধা ঘন্টা সময় পার করে আবারও চলে আসলাম আমাদের সেই নিকলিতে। সো এখানে আসার পরেই কিন্তু আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে বারবার কল দিচ্ছে, তার নাকি লেট হয়ে যাচ্ছে, তার আবার আরেকটা টিপ আছে। সো আমরা এখানে আর কোনো বিলম্ব করলাম না, আমরা সাথে সাথে চলে আসলাম আমাদের গাড়িতে। সো আজকের ব্লগটা এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।